শুরু করছি আজকে ক্লাস 11 গ্র্যাভিটেশনের আজকে প্রবলেম সেট 2 আজকে শুরু করব। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রবলেম সেট 2 এর দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। বলেছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। এটা হচ্ছে প্রবলেম সেট 2 এর 1 নম্বর অঙ্কটা। বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত কিলোমিটার। সূর্য পৃথিবীর সংযোজক সরলরেখার কোনো বিন্দুতে পৃথিবীর মহাকর্ষ আকর্ষণ ও সূর্যের মহাকর্ষ আকর্ষণ পরস্পরের সমান ও বিপরীত। আর এখানে দিয়ে দিয়েছে সূর্যের ভর পৃথিবীর ভরের এত গুণ। তাহলে দেখো এটা হচ্ছে প্রবলেম সেট 2 এর 1 নম্বর অঙ্ক। কি বলছে? বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত। তাহলে প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সান, এইটা হচ্ছে আমাদের সূর্য, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এদের দুজনের মধ্যে দূরত্ব কত বলেছে? এদের দুজনের মধ্যে দূরত্ব বলেছে 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। এইটাই বলেছে এদের দুজনের মধ্যে আর বা দূরত্ব। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। বইতে বলেছে এই দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে এত কিলোমিটার। তারপরে বলেছে পৃথিবীর সংযোজক সূর্য পৃথিবীর সংযোজক সরলরেখার কোনো বিন্দুতে পৃথিবীর মহাকর্ষ আকর্ষণ ও সূর্যের মহাকর্ষ আকর্ষণ পরস্পরের সমান ও বিপরীত। মানে পৃথিবী আর সূর্যের মাঝখানে এমন কোন জায়গাটা রয়েছে যেখানে তাদের মধ্যে মহাকর্ষ আকর্ষণ সমান এবং বিপরীতভাবে কাজ করে। নিশ্চয়ই এই জায়গাটা, একমাত্র এই মাঝখানটাই হবে তাদের মধ্যে মহাকর্ষ আকর্ষণ হচ্ছে সমান ও বিপরীত। তাহলে এই জায়গাটাকে আমি পি নাম দিলাম। এখানে একমাত্র মহাকর্ষ আকর্ষণ সমান ও বিপরীত হবে। আমাকে প্রশ্নেই পি মানে বিন্দুটার মানই জানতে চেয়েছে। এবার এইখান থেকে এতটা আমি এক্স ধরে নিলাম, ধরি এইখান থেকে এতটা হচ্ছে আমার এক্স। তাহলে এতটা কত হবে? আগে এটা কিলোমিটারে আছে, এটাকে আগে মিটারে নিয়ে যাই। তাহলে কি হবে? 1.5 ইন্টু 10⁸, তার সাথে হবে 10 কিউব এত মিটার, বা 1.5 ইন্টু 10⁸, সূচকের নিয়ম অনুযায়ী এটা যোগ হয়ে যাবে 8 আর 3 11, মানে এত কিলোমিটার। 8টা আমাকে কিলোমিটারে দিয়েছিল, আমি মিটারে নিয়ে গেলাম। তাহলে এতটাকে আমি এক্স ধরলাম, ধরি এইখান থেকে এতটা হচ্ছে এক্স, পৃথিবী থেকে এতটা দূরত্ব হচ্ছে এক্স, তার মধ্যে পুরোটা হচ্ছে আর, যেটার মান হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 মিটার। কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেছি। এই পুরোটা হচ্ছে আমার আর এর মান, এই পুরোটা হচ্ছে আমার এতটা, তার মধ্যে এতটা এক্স হয়ে গেছে। তাহলে এতটা কত হবে? এতটা নিশ্চয়ই হবে আমার 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স, এইটাই হবে। পুরোটা হচ্ছে এতটা হচ্ছে এত মিটার, তার মধ্যে এতটা হচ্ছে এক্স, তাহলে এতটা কত হবে? নিশ্চয়ই এইটা মাইনাস এইটা, এইটাই করেছি। এবার তারপর দেখো বলেছে সূর্যের ভর পৃথিবীর ভরের এত গুণ। তাহলে পৃথিবীর ভরকে যদি আমি স্মল এম ধরে নিই, যদি আমি পৃথিবীর ভরকে স্মল এম ধরে নিই, তাহলে সূর্যের ভর কত হবে? সূর্যের ভর হবে পৃথিবীর ভরের এত গুণ, মান হচ্ছে 336,400 ইন্টু এম। এম মানে হচ্ছে পৃথিবীর ভর, কারণ বলেছে পৃথিবীর ভর হচ্ছে যদি এম হয় তাহলে সূর্যের ভর হবে এত গুণ, মানে এত এম। তাহলে সূর্যের ভর হচ্ছে 336,400 এম। দেখো প্রশ্নে এটাই বলেছিল। এইবার এই বিন্দুটা বের করার জন্য আমি সূর্যের আর পৃথিবীর মহাকর্ষ অভিকর্ষজ ত্বরণটাকে সমান করব, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। মানে এখানে যে gm/r², এটা হচ্ছে সূর্যের অভিকর্ষজ ত্বরণ gm/r², আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ gm/r²। এই দুটোকে আমি সমান করলেই আমার এই সূর্যের অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি আমি সমান করি, তাহলে আমি ওই বিন্দুটার মান পেয়ে যাবো। তাহলে সূর্যের ক্ষেত্রে দেখো জি থাকবে, মাস কত? মাস হচ্ছে এত এম, মানে 336,400 এম, বাই আর কত? আর হচ্ছে পুরোটা হচ্ছে এতটা, তার মধ্যে এতটা এক্স, তাহলে আর হচ্ছে এটা সূর্যের ক্ষেত্রে এত 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স, 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স এত, তার পুরোটার হোল স্কয়ার।
এইটাই হচ্ছে সূর্যের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ। আর পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কত, জি জি থাকবে ইনটু এম কত, এম হচ্ছে স্মল এম, আর কত, আর হচ্ছে এই যে এতটা হচ্ছে আর, মানে হচ্ছে এক্স তার স্কয়ার। তাহলে দেখো এই দুটোকে সমান করলে আমার উত্তর বেরিয়ে যাবে, দেখে নাও। তারপর এই দুটোকে সমান করে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে জি ইন্টু 336,400 m বাই 1.5 ইন্টু 10⁻11 এত মাইনাস এক্স তার পুরোটার হোল স্কয়ার ইকুয়ালস টু জিএম বাই এক্স স্কয়ার। এইটাই তো আমার, এটা হচ্ছে আমার সূর্যের অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এই দুটোকে সমান করে দিলাম মান বসিয়ে। এবার জি জি কেটে গেল, এম এম কেটে গেল, তাহলে কত আসলো 336,400 বাই 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স তার পুরোটার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 বাই এক্স স্কয়ার। এবার আমি উভয় পাশে বর্গমূল করলাম। এই যে 336,400 এটার বর্গমূল করলে আসবে হচ্ছে 580, মানে 580 স্কয়ার যদি আমি করি তাহলে আমার আসে 336,400। তাহলে আমি এটার বর্গমূল করলাম, তাহলে বর্গমূল করলে 580 আসবে। 580 ভাগ 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স, মানে উভয় পাশে আমি বর্গমূল করলাম। তাই জন্য এটা 580 ইন্টু 580 এত হয়, তাই জন্য বর্গমূল করার সময় এটা 580 হয়ে গেল আর স্কয়ারগুলো উঠে গেল। বা আমরা লিখতে পারি 580x ইকুয়ালস টু 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স, বা 580x প্লাস এক্স ইকুয়ালস টু 1.5 ইন্টু 10⁻11 581x equals to 1.5 into 10⁻11 বা x equals to 1.5 into 10⁻11 by 581। এটাই হলো ক্যালকুলেশন করে। দেখো জিএম প্রথমে কেটে খালি বর্গমূল করলাম পরের লাইনে, তারপর খালি ক্যালকুলেশন করেছি। এবার এটা ক্যালকুলেটরে মারবে, দেখবে ক্যালকুলেটরে মারলে উত্তর চলে আসবে 25,258,300 বা x equals to 258,300 এত কিলোমিটার ব্যাস। তাহলে দেখো বেরিয়ে গেল উত্তর। এটাই হচ্ছে এটার উত্তর। আমরা এখানে ওই বিন্দুটা যেটার ক্ষেত্রে বলেছিল মহাকর্ষীয় আর সূর্য পৃথিবীর মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ যে সমান বিপরীত যে বিন্দুটা যেটাকে আমরা পি ধরেছিলাম সেটাই হচ্ছে আমার বেরিয়ে গেল। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাব। চলো নেক্সট অঙ্ক। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক হিসেবে ধরে নাও। ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা এইচে অভিকর্ষজ ত্বরণ G1 এবং ভূগর্ভে একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণ G2 হলে প্রমাণ করতে দিয়েছে G2 = G1 এত। তাহলে দেখো কি বলেছে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তাহলে পৃথিবীকে একটি সুষম গোলক হিসেবে ধরে নাও, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় এইচ অভিকর্ষজ ত্বরণ এত। তাহলে আমার এইচ উচ্চতা অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা কি? আমার এই এখানে G1 এর যে মানটা
আমার এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি? এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান। এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান কি, মানে যেটা ফর্মুলা আমরা ব্যবহার করি, জি ড্যাশ ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার। এটাই তো এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান। এবার এখান থেকে আমরা একটু সিম্পলিফাইড করতে পারি। দেখো জি, এখানে আরটাকে আমরা নিচে নামাতে পারি, তাহলে 1 বাই আর প্লাস এইচ বাই আর হয়ে যাবে তার পুরোটার হোল স্কয়ার। মানে কিছুই নেই, আরটাকে আমরা আর প্লাস এইচ এর নিচে নিয়ে আসলাম, বা জি 1 বাই, এটাকে আমরা আর প্লাস এইচ বাই আরটাকে আমরা ভেঙে লিখলাম আর বাই আর প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। আর আর কেটে গেল, বা জি ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার, বা এই জিটা, তাহলে জি এটা স্কয়ার যদি তুলে দিই তাহলে কি হবে 1 বাই, মানে ভিতরে যদি স্কয়ার করে দিই তাহলে 1 স্কয়ার 1ই হয়, 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার, ভেতরে স্কয়ারটা করে দিলাম, বা তাহলে জি ড্যাশের যে মানটা হলো সেটা কত হলো, এই জিটাকে এখানে গুণ করে দিলাম একের সাথে, জি বাই 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। এবার থেকে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ বের করতে গেলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাই বসিয়ে দেবো, ঠিক আছে? আর আমরা জি ড্যাশ ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ারটা বসাবো না, কারণ এতটা সিম্পলিফাইড করে দেখো আমার জি ড্যাশ ইকুয়ালস টু আমার কত হলো, জি 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। তাহলে জি ড্যাশের, এবার এখানে জি ড্যাশের মানটাই আমাকে প্রশ্নে বলে দিয়েছে জি1, জি ড্যাশ ইকুয়ালস টু জি1। আমাকে প্রশ্নে এই যে যেটা আমরা জি ড্যাশ ধরেছি এটাই প্রশ্নে জি1 বলে দিয়েছে, ঠিক আছে? এই প্রশ্নে আমাকে জি ড্যাশের মানটাই জি1 বলে দিয়েছে। এবার আরেকটা জিনিস বলেছে, দেখো বলেছে জি2 এর মানটা কত বলেছে, বলেছে এইচ গভীরতায় জি2 এর মান কত। তাহলে আমাদের এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কি, সাইডেই করে দিলাম, এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে এইচ উচ্চতা, এইচ গভীরতায়, এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের মান কি, আমার ফর্মুলা কি, জি ড্যাশ ইকুয়ালস টু জি 1 মাইনাস এইচ বাই আর। এটাই হচ্ছে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। এবারে জি ড্যাশটা প্রশ্নে জি2 বলে দিয়েছে, জি ড্যাশ ইকুয়ালস টু জি 1 মাইনাস এইচ বাই আর। দেখো জি1 বেরিয়ে গেছে, যেটা এইচ উচ্চতা অভিকর্ষজ ত্বরণ সেটা জি1 বেরিয়ে গেছে, জি2 বেরিয়ে গেছে। এইবার যে জি2 বাই জি1 করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, যেটা আমাকে চেয়েছে প্রশ্নে প্রমাণ করতে দিয়েছে। দেখে নাও, তারপর আমরা অনুপাতটা বের করলেই বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা যদি জি2 বাই জি1 করি, তাহলে জি2 কত বেরিয়েছে, জি2 বেরিয়েছে জি 1 মাইনাস এইচ বাই আর, যেটা ডি এইচ গভীরতায়, যেটা এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে জি2। আর জি1টা কত বেরিয়েছে, মানে এক কথা আমরা ফর্মুলাগুলোই লিখলাম। জি1 হচ্ছে জি, যেটা এইচ উচ্চতা অভিকর্ষজ ত্বরণ সেটাই হচ্ছে জি1, যেটা বেরিয়েছে জি বাই 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। এখানে জি জি কেটে দিলাম, বা এখানে যদি লসাগু করি, লসাগু করতে হবে না, এখানে দেখো এই 1 তাহলে জি2, যাটা আগে মুছে নি, বা এখানে জি2 বাই জি1 ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর, যেটা ছিল লিখলাম। এইটাকে যদি আমরা উপরে তুলে দিই, এটা 1 বাই আছে, এটা 1 বাই আছে,
এটাকে উপরে তুলে দিলে কত হবে, এটা উপরে চলে যাবে 1 প্লাস এইচ বাই আর, তার পুরোটার হোল স্কয়ার। কিছুই না, এটা নিচে ছিল, এর 1 বাই দিয়েছিল, এটাকে উপরে তুলে দিলাম। তাহলে বা g2 ইকুয়ালস টু কত হলো, g1 ইনটু 1 মাইনাস এইচ বাই আর 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। দেখো আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো প্রমাণিত। দেখো প্রমাণিত, কিছুই না, এইচ উচ্চতা অভিকর্ষের ত্বরণ যেটাকে g1 ধরেছি, আর এইচ গভীরতা অভিকর্ষের ত্বরণ যেটাকে g2 ধরেছি। এবার g2 বাই g1 করেই আমাদের উত্তর বেরিয়ে গেছে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। তাহলে এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে একটি স্থান 30 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অবস্থিত। বলছে একটি স্থান 30 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অবস্থিত। পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণের মানের পার্থক্য কত। ভালোভাবে দেখো, বলেছে পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণের মানের পার্থক্য। তাহলে প্রথমে আমি মেরু অঞ্চলের অভিকর্ষীয় ত্বরণটা বের করি, তারপর ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণ মানে যেটা 30 ডিগ্রি অক্ষাংশে ওই জায়গার অভিকর্ষীয় ত্বরণটা বের করি, তাহলে বোঝা যাবে পার্থক্য কত, তারপর মানটা বের করে নেব। তাহলে দেখো এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। কি বলেছে, তাহলে প্রথমে আমি কি করলাম, পৃথিবীর আহ্নিক গতির জন্য আমাদের অভিকর্ষীয় ত্বরণের ফর্মুলা কত হয়। তাহলে আমরা জানি পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষীয় ত্বরণের ফর্মুলা হয় g dash equals to g minus omega square r cos square theta। এটা হচ্ছে আমার পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষীয় ত্বরণ, g dash equals to g minus omega square r cos square theta। এইবার এখানে প্রথমে আমি মেরু অঞ্চলের জন্য বের করব অভিকর্ষীয় ত্বরণ। তাহলে মেরু অঞ্চলের জন্য অভিকর্ষজ ত্বরণ, মেরু অঞ্চলের জন্য অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্রথমে মেরু অঞ্চলের জন্য অভিকর্ষজ ত্বরণ কত হবে, প্রথমে ফর্মুলা লিখলাম g dash equals to g minus omega square আর cos square theta, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার মেরু অঞ্চল মানে কি, মানে পৃথিবীর অক্ষের সঙ্গে মেরু অঞ্চল 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে থিটার জায়গায় আমরা কত বসাবো, 90। মেরু মানে পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু পৃথিবীর অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, এটা আমরা জানি। তাই থিটা ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি, যেহেতু মেরু বলেছে। তাহলে g ড্যাশ কত হবে, g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 90 ডিগ্রি। cos 90 মানে কি, cos 90 মানে আমরা জানি 0, তাহলে ওমেগা স্কয়ার আর এটা 0 স্কয়ার হয়ে যাবে, এইটা 0 মানে পুরোটাই 0, তাহলে এটা হয়ে যাবে g। তাহলে মেরু অঞ্চলের জন্য অভিকর্ষীয় ত্বরণ কত বের হলো, শুধু g। এইবার ওই 30 ডিগ্রি অক্ষাংশের জন্য অভিকর্ষীয় ত্বরণ বের করব। 30 ডিগ্রি অক্ষাংশের অঞ্চলের 30 ডিগ্রি অক্ষাংশের অঞ্চলের অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ওই 30 ডিগ্রি অক্ষাংশের অঞ্চলের অভিকর্ষজ ত্বরণ কত হবে, প্রথমে ফর্মুলা লিখলাম g dash equals to g minus omega square r cos square theta। এবার যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমার cos এর থিটার জায়গায় কত হবে, থিটার জায়গায় 30 হবে, যেহেতু 30 ডিগ্রি অক্ষাংশ বলেছে। তাহলে g minus omega square r cos square 30 ডিগ্রি, থিটার জায়গায় 30 কেন হলো, কারণ 30 ডিগ্রি অক্ষাংশ বলেছে তাই। তাহলে g minus omega square r cos 30 এর ভ্যালু হচ্ছে √3/4, cos 30 এর ভ্যালু √3/4 বসালাম, তার হোল স্কয়ার। তাহলে g minus omega square r √3 স্কয়ার মানে 3, এটা √3/2 হবে, সরি এটা হচ্ছে cos স্কয়ার 30 মানে √3/2, এটা হবে 3/4।
3/4 হবে। এটা হচ্ছে 30 ডিগ্রি অক্ষাংশের জন্য অভিকর্ষজ ত্বরণ। বা কত হবে এটা, g মাইনাস বা g ড্যাশ ইকুয়ালস টু কত হবে, g মাইনাস ওমেগা মাইনাস, এটা হবে 3 ওমেগা স্কয়ার r বাই 4। এটাই হবে 3 মাইনাস 3 ওমেগা স্কয়ার r বাই 4, এটাই হবে। মেরু অঞ্চলের জন্য অভিকর্ষজ ত্বরণ আমার বেরোলো হচ্ছে থিটা জায়গায় 90 পুট করে g ড্যাশ ইকুয়ালস টু g, আর 30 ডিগ্রি অক্ষাংশের অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ আমার বেরোলো থিটা জায়গায় 30 পুট করলাম, আমার বেরোলো g ড্যাশ কত বেরোলো, g মাইনাস 3 ওমেগা স্কয়ার r বাই 4। তাহলে আমার পার্থক্য কত হচ্ছে, দুটো অঞ্চলের মধ্যে পার্থক্য কত হচ্ছে, এটা g এটাও g, কিন্তু এটা থেকে মাইনাস হয়েছে এত, তাহলে নিশ্চয়ই আমার দুটি অঞ্চলের মধ্যে পার্থক্য হয়েছে 3 ওমেগা স্কয়ার r বাই 4। এটাই হচ্ছে আমার দুটি অঞ্চলের মধ্যে পার্থক্য, কারণ g ড্যাশ ইকুয়ালস টু g বেরিয়েছে আর g ড্যাশ ইকুয়ালস টু g মাইনাস অত বেরিয়েছে, তাহলে যেটা মাইনাস হচ্ছে ওইটাই হচ্ছে আমার পার্থক্য দুটি অঞ্চলের মধ্যে, মেরু আর ওই 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তাহলে 3 ওমেগা স্কয়ার r বাই 4 এইটাই হচ্ছে আমার পার্থক্য। এবার এটাকে একটু ক্যালকুলেশন করব, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। এতটা দেখে নাও, তারপর ক্যালকুলেশন করছি। তাহলে এটা মুছলাম। তাহলে আমার কত বেরিয়েছে, 3 ওমেগা স্কয়ার r বাই 4, তাই তো। তাহলে 3 3ই ওমেগা, মানে আমরা কি লিখতে পারি, 2 পাই বাই t ইনটু দুটো ওমেগা স্কয়ার আছে বলে দুটো ওমেগা আছে বলে দুটো 2 পাই বাই t হলো, ইনটু r বাই 4। এবার দেখো 3 ইনটু 2 পাই, t মানে হচ্ছে 24 বসাবো, ইনটু 60 ইনটু 60 ইনটু 2 পাই বাই 24 ইনটু 60 ইনটু 60 ইনটু 64, আর হচ্ছে 6400 ইনটু 1000 বাই 4। এখানে আমি টি এর জায়গায় এখানে 24 ইনটু 60 ইনটু 60 কেন বসালাম, কারণ এখানে পৃথিবীর আহ্নিক গতির জন্য কথা হচ্ছে। তাহলে পৃথিবীর আহ্নিক গতি মানে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় নেয়, 24 ঘন্টা। 24 ঘন্টা সময় নেয়, টি হচ্ছে 24 ঘন্টা। এইবার ঘন্টাটাকে আমি 60 দিয়ে গুণ করে মিনিটে আনলাম, 24 ঘন্টাকে 60 দিয়ে গুণ করে মিনিটে আনলাম, এটাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে আনলাম, কারণ আমার টিটাকে সেকেন্ডে আনতে হবে। তাই জন্য টি এর জায়গায় 24 ঘন্টা, 24 কে 60 দিয়ে গুণ করে মিনিট, আবার 60 কে আবার এইটাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড হয়ে গেল। একইভাবে এটাও তাই করেছি। আর আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে 60 দিয়ে গুণ করে মিটারে আনলাম, 6400 ইনটু 1000 মিটার। এই জন্য ওখানে 6 আর এর জায়গায় 6400 ইনটু 1000 লিখেছি বাই 4। এবার এটা পুরোটা, এবার পায়ের মান কত, পায়ের মান আছে 22 বাই 7, 3 ইনটু 2 ইনটু 22 বাই 7 ইনটু 60 ইনটু 60 ইনটু 2 ইনটু 22 বাই 7 ইনটু 24 ইনটু 60 ইনটু 60 ইনটু 6400 ইনটু 1000 বাই 4 বাই 4। এবার এটা পুরোটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। এটা পুরোটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর আসবে হচ্ছে 2.54 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারের মধ্যে উত্তর আসবে। এটা যেটা অ্যান্সার আসবে ক্যালকুলেটরে মারার পর সেটা হচ্ছে 2.54 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এইটার যে উত্তরটা আসবে ক্যালকুলেটরে মারার পর।
কিছুই না, দুটোর মধ্যে দুটো অঞ্চল মেরু আর 30° অক্ষাংশ অঞ্চলের মধ্যে আমরা অভিকর্ষ ত্বরণের পার্থক্য বের করলাম। পার্থক্য বের করার পর যে পার্থক্যটা বেরোলো যে 3ω²r/4, এটা হচ্ছে পার্থক্য দুটি অঞ্চলের মধ্যে। এবার খালি মানগুলো বসালাম, দেখো ক্যালকুলেটর মারার পর উত্তরটা চলে আসবে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। চলো এবার 4 নম্বর অঙ্ক কি বলেছে, সমুদ্র সমতল থেকে, এটা 4 নম্বর অঙ্ক বলছে সমুদ্র সমতল থেকে এক শৈল শহরে উঠলে অভিকর্ষ ত্বরণ এত % হ্রাস পায়, মানে 0.05% হ্রাস পায়। শৈল শহরের উচ্চতা কত? তাহলে দেখো এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। আমার উচ্চতা বলে দিয়েছে, তাহলে আমার উচ্চতার ফর্মুলা কি? আমার ফর্মুলা হচ্ছে g' r/r+h তার পুরোটার হোল স্কয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। কিন্তু আমরা আরেকটু আগে এই ফর্মুলাটাকে একটুখানি ক্যালকুলেশন করে কত বের করেছিলাম, g'=g/1+h/r তার পুরোটার হোল স্কয়ার। আমরা আরেকটু আগে এই ফর্মুলাটাকে ক্যালকুলেশন করে এটা বের করেছিলাম। এবার কিছু নেই, এবার খালি মান বসাও। এখানে বলেছে শৈল শহরে উঠলে অভিকর্ষ ত্বরণ এত % হ্রাস পায়, মানে এখানে g' যে মানটা দিয়েছে, এই g' মানটা হবে হচ্ছে এখানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ g, তার হ্রাস পায় বলে মাইনাস হলো কত %, মানে 0.05%, পার্সেন্ট বলে নিচে 100 হলো, কতটা বলেছে 0.05। তাহলে দেখো এখানে g' বলে দিয়েছে g-0.05/100। কেন হলো? কারণ বলেছে এখানে যে অভিকর্ষ ত্বরণ, মানে শৈল শহরে যে অভিকর্ষ ত্বরণ, সেটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এত %, মানে 0.05% হ্রাস পায়। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানে জি কে বোঝাচ্ছে, হ্রাস পায় বলে মাইনাস কত %, 0.05%, পার্সেন্ট বলে নিচে 100 আর উপরে মানটা হচ্ছে 0.05। এবার এখানে এটা পয়েন্ট তুলে এখানে 100 নামালাম, তাহলে কত হলো g-5/1, 4টে শূন্য। এটা হচ্ছে g' মানটা, g' মানটা এখানে বসালাম, g-5/1 পর 4টে শূন্য সমান সমান g/1 প্লাস, এখানে আর কিসের মান বলেছে, এখানে আর খালি 8টা বলে দিয়েছে, h/r এর মানটা পরে বসাবো, h/r তার পুরোটার হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলাম, এটা হবে 2 3 4 g-5, এটা g মাইনাস এত, তাহলে g' এর জায়গায় g মাইনাস এত, তার মানে হচ্ছে এখানে এখানে g এত, তাহলে ও এই একটা জিনিস একটু ভুল হয়েছে, এখানে g' এর মানটা তো g মাইনাস, এখানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, মানে এখানে একটা g ইনটু হবে, এখানে একটা g ইনটু হবে, এই জায়গাটা একটু ভুল হয়েছে। তাহলে এখানে একটা g ইনটু হবে, তাহলে এক কথায় অভিকর্ষ ত্বরণ যেটা হবে সেটা হচ্ছে g-5g/1000। এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে শৈল শহরে অভিকর্ষ ত্বরণ। একটা জি লিখতে আমি ভুলে গেছিলাম, তাহলে এখানে জি এর মানটা লিখি, জি এর যে মানটা হবে সেটা হচ্ছে জি, তাই জন্যই ভাবছি লসাগু হচ্ছে না, 5/1 2 3 4, এবার বাই 1 লসাগু করবো, এবার 1 2 3 4, এটা 1 2 3 4 জি মাইনাস 5g ইকুয়ালস টু জি, এখানে খালি একটা জি লিখতে ভুলে গেছিলাম, আর কিছুই নেই, 1 প্লাস h/r দেখো পুরোটার হোল স্কয়ার, বা 9 9 9 5g/,
এত ইকুয়ালস টু জি বাই 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। এই জি কেটে গেল। এইবার এতটা করো না, তারপর ক্যালকুলেশন করছি। তাহলে আমার কত বেরিয়েছে, এটা জি কাটার পরে 9995 বাই 1 2 3 4 ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার। এটাই তো বেরিয়েছে। এইবার আর এর মান দেখো বলে দিয়েছে 6400 কিলোমিটার। তাহলে প্রথমে বা এটা এই পাশে নিয়ে আসলাম 1 প্লাস এইচ বাই আর তার পুরোটার হোল স্কয়ার ইকুয়ালস টু 9995 বাই 1 2 3 4 পা। এইবার এখানে কিছুই না, 1 বাই 1 প্লাস এইচ এর জায়গায় এখানে এইচ বাই আর এর জায়গায় 6400 ইনটু 1000 বসাবো, তার পুরোটার হোল স্কয়ার ইকুয়ালস টু 9995 বাই 1 2 3 4। এইবার কিছুই না, এইবার খালি এই এইচ এর মানটা এখান থেকে বের করতে বলেছে। এইবার এতটা এইটা লসাগু করে খালি এইচ এর মানটা বের করবে, ক্যালকুলেটরে মারবে এইচ এর মানটা, এখান থেকে এইচ এর মানটা বের করে ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। এখান থেকে লসাগু করে এইচ এর মানটা বের করবে, করে ওটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। এটার উত্তরটা যেটা আসবে এটা হবে হচ্ছে 1600 মিটারের মতো। এটা এর উত্তরটা আসবে প্রায়। কিছুই না, এটাকে খালি লসাগু করে এখান থেকে এইচ এর মানটা বের করবে, সব এক সাইডে নিয়ে গিয়ে এইচটাকে এই সাইডে রেখে তারপর ক্যালকুলেটরে মারবে, দেখবে এরকমই একটা উত্তর চলে আসবে 1600 মিটারের মতো। দেখে না, তারপর নেক্সট টপিকে যাবে। চলো নেক্সট অঙ্ক কি বলছে, 5 নম্বর অঙ্ক বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 82 গুণ ও 3.7 গুণ চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 1 গ্রাম ভরের একটি বস্তু কত বল দ্বারা আকর্ষিত হবে। তাহলে প্রথমে দেখো, প্রথম এটা 5 নম্বর অঙ্ক। তাহলে প্রথম লাইনটা কি বলেছে, বলেছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের এত এত গুণ। তাহলে প্রথমে আমি চাঁদের ভর ব্যাসার্ধটা বের করে নিই, তাহলে পৃথিবী বেরোবে। চাঁদেরটাকে আমি শুধু জি লিখলাম এখানে, না চাঁদেরটাকে আমি জি রাশি ধরলাম। জি রাশি ইকুয়ালস টু আমরা জিএম বাই আর স্কয়ার ধরে নিলাম। চাঁদেরটার ক্ষেত্রে আমরা ধরলাম জিএম বাই আর স্কয়ার। এবার পৃথিবীর ক্ষেত্রে আমরা জি ধরলাম, জি ইকুয়ালস টু জি ইনটু এটা হচ্ছে চাঁদের অভিকর্ষজ, এটা হচ্ছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ। তাহলে জি ইনটু মাসটা কত বলেছে, মাস বলেছে চাঁদের ভরের 82 গুণ। পৃথিবীর যে ভরটা সেটা বলেছে চাঁদের ভরের 82 গুণ। পৃথিবীর ভরটা বলেছে চাঁদের ভরের 82 গুণ। পৃথিবীর চাঁদের ভর তো এম, তাহলে পৃথিবীর ভর কত হবে 82 ইনটু এম, কারণ 82 গুণ বলেছে বাই আর এর জায়গায় কত লিখবো, এখানে বলেছে 3.7 গুণ আর তো হচ্ছে এত, আর তো হচ্ছে আর, তাহলে পৃথিবীর চাঁদের আর তো হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে পৃথিবীর আর কত হবে 3.7 আর এত গুণ 3.7 গুণ, তাই জন্য এত, তার পুরোটা হোল স্কয়ার। এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে জি ইন্টু 82 এম বাই 3.7 ইন্টু 3.7 ইন্টু আর স্কয়ার
এটা তো ক্যালকুলেশন করে বেরোলো, মানে স্কোয়ারটা খালি তুলে দিলাম, মানে স্কোয়ারটা খালি ভেতরে করে দিলাম। তাহলে জিএমটাকে এক পাশে রাখলাম 82 এখানে বাই আর স্কোয়ার ইন্টু 3.7 ইন্টু 3.7। দেখো এটাই তো আসলো। এইবার আমরা এবার জি বাই জি ড্যাশ করলে আমাদের উত্তর চলে আসবে। এখানে প্রথমে চাঁদের অভিকর্ষ ত্বরণ বের করলাম, এইবার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বের করলাম। এইবার আমি কিছুই না, এবার খালি জি বাই জি ড্যাশ করবো, দেখবো আমার উত্তর চলে আসবে। মানে এখানে মানে উত্তর আসবে না, এখানে আমার এক কথায় অভিকর্ষ ত্বরণ আসবে। এবার আমাকে কত বল দ্বারা আকর্ষিত হবে সেটা আমাকে বের করতে হবে। এতটা দেখে নাও, তারপর আমি জি বাই জি ড্যাশ করে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তাহলে জি বাই জি ড্যাশ, জিটা হচ্ছে এখানে চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জিটা, যেটা কত বলেছে জি বাই জি ড্যাশ করবো। জি ড্যাশটা হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ আর জিটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। পৃথিবীরটা কত বেরিয়েছে জিএম ইন্টু 82 বাই আর স্কোয়ার ইন্টু 3.7 ইন্টু 3.7। আর চাঁদের কত বেরিয়েছে, চাঁদের তো জিএম বাই আর স্কোয়ার, এটা ধরে নিয়েছিলাম আমরা চাঁদের ক্ষেত্রে। তাহলে জিএম জিএম কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, বা জি বাই জি ড্যাশ কত বেরোলো 82 ভাগ 3.7 ইন্টু 3.7। কাটাকুটি হয়ে যাওয়ার পর এটা বেরোলো। এবার এটা ক্যালকুলেটরে মারবে, দেখবে আমাদের উত্তর কত আসবে 82 3.7 ইন্টু 3.7 এর 13.69। 13.69 এটাই হয় আমার 3.7 এর 3.7 গুণ করলে। তাহলে এটা কত হবে, তাহলে জি বাই জি ড্যাশ ইকুয়ালস টু কত বেরিয়েছে, এখান থেকে আমাকে জি ড্যাশের মানটা বের করতে হবে, মানে চাঁদের অভিকর্ষ ত্বরণ বের করতে হবে, বা 13.69 জি ইকুয়ালস টু, দাঁড়াও এটা এই পাশে নিয়ে যাই, বা 82 জি ড্যাশ ইকুয়ালস টু 13.69 জি, বা জি ড্যাশ ইকুয়ালস টু 13.69 জি বাই 82। এটা এটাই তো জি বাই জি ড্যাশ করেছি খালি করে, এটা বেরিয়েছে। এবার 3.7 3.7 মানে 13.69। এইবার জি ড্যাশের মানটা মানে আমাকে চাঁদের অভিকর্ষ ত্বরণ এখানে বের করতে হবে। এখানে জি এর জায়গায় আমি দেখো প্রশ্নে বলে দিয়েছি জি ইকুয়ালস টু 980, এখানে স্মল জি ইকুয়ালস টু 980 বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেটরে মারবে, দেখি উত্তর চলে আসবে। এটার উত্তর, সরি এটা উত্তর না, এটা হচ্ছে এটার প্রথম পার্টটা গেল। এখানে জি ড্যাশের যে মানটা বেরিয়েছে, এই জি ড্যাশের মানটা এখান থেকে বেরোবে যেটা, সেটা হবে হচ্ছে এখানে চন্দ্রপৃষ্ঠ অবস্থায় 1 গ্রাম ভরের কোন বস্তু দ্বারা কত আকর্ষণ হবে, এইটাই হচ্ছে এটার উত্তর। এটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। উত্তরটা হচ্ছে 163.6, 163.6 ডাই, এইটাই হচ্ছে এর উত্তর। দেখে নাও, এটাই হচ্ছে এটার উত্তর। জি বাই জি ড্যাশ করেছি, জি এর মান 980 বসিয়েছি লাস্টে, দেখো বেরিয়ে গেছে। ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাও। চলো নেক্সট অঙ্ক। এইটা হচ্ছে উত্তর। তাহলে দেখো পরের অঙ্কটা কি বলেছে, এটা হচ্ছে এবার 6 নম্বর অঙ্ক। বলেছে চন্দ্রের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে এত অংশ এত অংশ, মানে 1/80 অংশ আর 1/4 অংশ। বলেছে আগে এতটা লিখে নি। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখানে প্রথম লাইনে আমাকে কি বলেছে, বলেছে চাঁদের ভর ও ব্যাসার্ধ
পৃথিবীর ভর ও ব্যাসার্ধের এত এত অংশ। তাহলে প্রথমে পৃথিবীরটা লিখি। আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ gm/r², এটা আমরা জানি। এবার চাঁদের অভিকর্ষ ত্বরণকে g' ধরে নিলাম। এটা কত বলেছে? মাস বলেছে পৃথিবীর ভরের, মাস বলেছে পৃথিবীর ভরের 1/80 ভাগ। মাস বলেছে পৃথিবীর ভরের 1/80 ভাগ। পৃথিবীর হচ্ছে m, তার 1/80 মানে m × 1/80/r²। আর এর মানটা কত বলেছে? পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ। আর এর মানটা বলেছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ। পৃথিবীর হচ্ছে r, ক্যাপিটাল আর, তাহলে এটা হবে 1/4 মানে r × 1/4, তার পুরোটার হোল স্কয়ার। এটাই হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ, আর এটা পৃথিবীর, এটা পৃথিবীর আর এটা হচ্ছে চাঁদের। তাহলে ক্যালকুলেশন করলাম gm বাই ইন্টু 1/80 এটা যদি তুলে দিই r² ইন্টু 1/16। এইবার এটা হচ্ছে g' এর মানে চাঁদের অভিকর্ষ ত্বরণ। এবারে gm/r² যেটা, এটা মানেই তো হচ্ছে আমার স্মল g, মানে হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে g ইন্টু 16টা উপরে তুলে দিলাম, 16/80, 16 5 16 80। তাহলে g' এর যে মানটা দাঁড়ালো সেটা দাঁড়ালো আমার হচ্ছে g/5। g' এর মানটা এখানে ক্যালকুলেশন করে কত হলো? এখানে gm/r² এর জায়গায় লাস্টে আমরা স্মল g বসালাম, কারণ এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, g = gm/r²। তাহলে g' এর মান বের হলো g/5। এবার দেখো আমাকে প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে আমাকে কোন বস্তুকে চন্দ্রপৃষ্ঠ থেকে 14 মিটার/সেকেন্ড বেগে সোজা উপরের দিকে ছুড়ে দিলে মোট কতটা উচ্চতা বৃদ্ধি পাবে। এই যে এই চন্দ্রপৃষ্ঠ থেকে ছুটছে, এটার একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা হচ্ছে u²/2g। আমার যে ফর্মুলা সেটা হয় হচ্ছে, দেখো এতটা করে নাও, তারপরে আমি করছি, দেখে নাও। এই আমার এখানে যে g' এর মানটা বেরিয়েছে, এটা আমার কাজে লাগবে। তাহলে কোন বস্তুকে চন্দ্রপৃষ্ঠ থেকে ছুড়লে সেটি কতটা উচ্চতা পর্যন্ত যাবে, এটার ফর্মুলা হচ্ছে, এটা h অফ মুন ধরে নিলাম, মানে কতটা উচ্চতা অবধি চাঁদে যাবে। এটার ফর্মুলা হচ্ছে u²/2g। তাহলে u মানে কত? এখানে u মানে দেখো প্রশ্নে 14 মিটার/সেকেন্ড বলেই দিয়েছে। তাহলে বসালাম 14 × 14/2। g এর মানটা কত? এই g যেটা হবে এটা হচ্ছে চাঁদ, যেহেতু চাঁদের উচ্চতা তাই এখানে চাঁদের অভিকর্ষ ত্বরণ বসাতে হবে। যেহেতু চাঁদের উচ্চতা চন্দ্রপৃষ্ঠ থেকে, তো তাই জন্য এখানে চাঁদের অভিকর্ষ ত্বরণের মানটা বসাতে হবে। তাহলে g' কত আছে? g/5 বসালাম, g/5। তাহলে 14 × 14/2 ইন্টু g এর মান এখানে আমরা 9.8 বসালাম বাই 5, একটা পয়েন্ট তুললাম, 10 নামলো। 14 14 হচ্ছে 196/98, 2 হচ্ছে 196/50। এটা কেটে গেল, বা h অফ মুন যেটা বেরোলো সেটা বেরোলো হচ্ছে আমার, এটা 50টাকে উপরে তুলে দাও। তাহলে h অফ মুন যেটা বেরোলো সেটা বেরোলো আমার হচ্ছে 50 মিটার। h মুন যেটা বেরোলো ওটা বেরোলো আমার 50 মিটার। দেখে নাও, আমার চন্দ্রপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছুড়লে এটা যে উচ্চতায় ওঠে, চন্দ্রপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়লে এটি যে উচ্চতায় ওঠে সেটার ফর্মুলা হচ্ছে u²/2g। ইউটা প্রশ্নে 14 বলেই দিয়েছে, আর g যেটা হবে চন্দ্রপৃষ্ঠের, তো তাহলে নিশ্চয়ই চাঁদের অভিকর্ষ ত্বরণী ব্যবহার করতে হবে। তাই g' এর জায়গায় আমরা g/5 বসালাম। এবার g আমরা 9.8 জানি, g = 9.8 বসালাম। আর ক্যালকুলেশন করে দেখো h মুন = 50 মিটার বেরিয়ে গেছে। এটাই আমার উত্তর আছে, দেখে নাও। তারপর নেক্সট অঙ্কে যাব। চলো নেক্সট অঙ্ক কি বলছে। বলছে বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ 71,000 কিলোমিটার এবং বৃহস্পতি পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তি দ্রুতি 59.6 কিলোমিটার/সেকেন্ড হলে বৃহস্পতি পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত। তাহলে আমাকে এখানে মুক্তি দ্রুতির মান জানতে চেয়েছে, বৃহস্পতি পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত। এক কথা আমাকে এখানে মুক্তি দ্রুতির মানটাই জানতে চেয়েছে। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। আমার মুক্তি দ্রুতির ফর্মুলা কি?
ভি ইকুয়ালস টু রুট ওভার 2gr। এটাই হচ্ছে আমার মুক্তি দ্রুতির ফর্মুলা। এখানে আমরা ভি ই কেন লিখি, ই ফর হচ্ছে আর, কিন্তু এখানে বৃহস্পতি নিয়ে করছি তাই জন্য ই এর জায়গায় আমরা লিখবো জে, কারণ জে ফর হচ্ছে জুপিটার, জে ইকুয়ালস টু জুপিটার। আমরা আর্থ লিখতাম কারণ ই ফর আর্থ, এখানে ভি ই এর জায়গায় আমরা সাফিক্সে জে লিখতাম কারণ জুপিটার। এবার এই ভি জি এর যেটা মান, মানে এই বৃহস্পতি গ্রহে যে অভিকর্ষজ ত্বরণ, সরি বৃহস্পতি গ্রহে যে এসকেপ ভেলোসিটি, এই বৃহস্পতি গ্রহে যে এসকেপ ভেলোসিটি সেটা দেখো প্রশ্ন বলেছে 59.6 কিলোমিটার, 59.6 কিলোমিটার। এটাই হচ্ছে বৃহস্পতি গ্রহের মুক্তি দ্রুতি বলে দিয়েছে। এটাকে 59.6 কিলোমিটার, তো এটাকে 1000 দিয়ে গুণ করলাম, মিটারে চলে আসলো 59.6 ইন্টু 1000 মিটার। এটা ভিজি এর মান বেরিয়ে গেল। তারপরে দেখো বলেছে বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ 71,000 কিলোমিটার, মানে আর এর যেটা মান সেটা বলে দিয়েছে 71,000 কিলোমিটার। এটাকে 71,000 ইন্টু 1000 করলাম, তাহলে মিটারে চলে আসলো। এবার কিছুই না, মান বসাও। এখানে ভিজে মানে হচ্ছে এখানে বৃহস্পতি গ্রহের এসকেপ ভেলোসিটি কত বেরিয়েছে 59.6 ইন্টু 1000 ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু জি ইন্টু আর কত, আর বেরিয়েছে 71,000 ইন্টু 1000। এটাই হচ্ছে বেরিয়েছে। এবার এখান থেকে জি এর মানটা বের করলে আমার উত্তর বেরিয়ে যাবে। আমাকে অভিকর্ষজ ত্বরণ চেয়েছে বৃহস্পতি গ্রহের, এই যে অভিকর্ষজ ত্বরণ, জিটাকে এখান থেকে বা রুট ওভার 2 ইন্টু জি ইন্টু 71 বা 2 ইন্টু জি ইন্টু 71,000 ইন্টু 1000 রুট ওভার ইকুয়ালস টু হচ্ছে 59.6 ইন্টু 1000। কিছুই না, খালি ঘুরিয়ে লিখলাম, এটা এই পাশে লিখলাম, এটা এই পাশে লিখলাম, বা এই জিটাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে যাই তাহলে জি স্কয়ার হয়ে যাবে। জি স্কয়ার ইকুয়ালস টু জি স্কয়ার রুট ওভার কিছুই না, জিটাকে খালি রুটের বাইরে নিয়ে আসলাম, 2 ইন্টু 71,000 ইন্টু 1000 ইকুয়ালস টু 59.6 ইন্টু 1000 বা জি স্কয়ার ইকুয়ালস টু 59.6 ইন্টু 1000 বাই এখানে এইটা পুরোটা নিচে হয়ে যাবে, তাহলে রুট ওভার 2 ইন্টু 71,000 ইন্টু 1000। তাহলে দেখো এখান থেকে জি এর মানটা ক্যালকুলেটরে মারবে, জি স্কয়ার ইকুয়ালস টু এত, এখান থেকে জি এর মানটা ক্যালকুলেটরে মারবে, দেখবে বেরিয়ে যাবে। এখানে কিছুই নেই, এখানে জি এর মানটা ক্যালকুলেটরে মারার পর দেখবে উত্তর আসবে 25 মিটার পার সেকেন্ড স্কয়ারের মতো উত্তর আসবে। এটা ক্যালকুলেটরে মারবে, তাহলে জি এর মানটা বেরিয়ে যাবে, জি স্কয়ার বেরোবে, এটার হাফ করবে, দেখবে জি বেরিয়ে যাবে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। তো মানগুলো বসিয়ে দিয়েছি, খালি জি এর মানটা এখানে বের করবে, ক্যালকুলেটরে মেরে বেরিয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড স্কয়ারের মতো। চলো নেক্সট অঙ্ক। তাহলে চলো নেক্সট অঙ্ক কি বলছে। এবার হচ্ছে 8 নম্বর অঙ্ক। বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখা হলে একটি কৃত্রিম উপগ্রহ 2 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে। পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 6400 কিলোমিটার আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার 8 নম্বর অঙ্ক। এই 8 নম্বর অঙ্কটা করার জন্য আমাকে পর্যায়কালের সূত্র ব্যবহার করতে হবে। পর্যায়কালের সূত্র আমাকে বের করতে হবে। তাহলে পর্যায়কালের সূত্র কি আমার, T equals to 2 pi by r root over r plus h তার পুরোটার হোল কিউব বাই g। এটা হচ্ছে আমার পর্যায়কালের সূত্র, এটাই হচ্ছে আমার পর্যায়কালের সূত্র।
t equals to 2 pi by r root over r plus h তার পুরোটার হোল কিউব বাই জি। এটাই হচ্ছে আমার পর্যায়কালের সূত্র। এবার কিছুই না, খালি মান বসাও। এখানে t এর জায়গায় কত বসাবো? এখানে t এর জায়গায় বসাবো হচ্ছে 2 ঘন্টা বলেছে। 2 ঘন্টা ভালোভাবে বুঝবে। 2 ঘন্টা, 2 কে 60 দিয়ে গুণ করে মিনিটে আনলাম, আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে আনলাম। তাহলে t এর জায়গায় কত লিখবো? 2 × 60 2 ঘন্টা ছিল, ঘন্টাকে 60 দিয়ে গুণ করে মিনিট, আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড, ইকুয়ালস টু 2 × 22/7 বাই, এখানে r এর মান কত? 6400 কিলোমিটার বলে দিয়েছে। 6400 একে 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম, রুট ওভার 6400 একে আবার 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম, প্লাস এইচটাই আমাকে বের করতে হবে। এইচটাই আমাকে বের করতে বলেছে। হ্যাঁ, বাই জি দেখো বলে দিয়েছে 9.8, এটার পুরোটার হোল কিউব। এবার কিছুই না, মানগুলো দিয়ে দিয়েছি। এবার এখান থেকে এইচটা এক জায়গায় নিয়ে তোমরা আরামসে বের করতে পারবে। পুরো সব মান লিখে দিয়েছি। এবার খালি এইচ এর মান, এইচটা এক জায়গায় এনে, এইচটা একদিকে এনে বাকি সব ওইদিকে নিয়ে যাবে, ক্যালকুলেটরে মারবি, দেখবি উত্তর বেরিয়ে যাবে। সব মান দিয়ে দিয়েছি, খালি এইচ এর মানটা এখান থেকে বের করে নেবে। এটার উত্তর যেটা আসবে সেটা আসবে হচ্ছে 1680 কিলোমিটার। এটা পুরোটাই ক্যালকুলেটরে মারতে হবে, তাই জন্য আর করলাম না। কারণ ক্যালকুলেটর ছাড়া আমি যদি বাকি 2-3 লাইন করিও তাও কোনো লাভ নেই, কারণ আমাকে শেষ পর্যন্ত ক্যালকুলেটর ব্যবহারই করতে হবে। তাই জন্য এখানে এইচ এর মানটা এখানে ক্যালকুলেটর, এইচটা আমার এখান থেকে বের করতে হবে ক্যালকুলেটরে মেরে। দেখে নাও, এটা হচ্ছে উত্তর। ক্যালকুলেটর মারার পর দেখবি এরকমই উত্তর আসবে। দেখে নাও, তারপর নেক্সট